সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না, এই ধারণা কি সঠিক? নামাজে সিজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি? রাকাত সংখ্যা ভুলে গেলে কি করব? গোসল ফরজ হওয়া অবস্থায় রাতের ঘুমের আগে আমল বা বিভিন্ন ওজিফাগুলো করা যাবে কি না? সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? অন্ধকারে নামাজ আদায় করা যাবে কিনা? হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? বিছানায় সালাত আদায় করা কি জায়েজ হবে? আমার স্বামী পরনারীর প্রতি আসক্ত, আমার কি করা উচিত? সালাতে পা ঢাকা কি মেয়েদের জন্য ফরজ একবারে পায়ের পাতা পর্যন্ত? জায়নামাজের উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক? হামসি আলম আপনি জানতেছেন জায়নামাজের উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক? জায়নামাজের উপর কাবার ছবি থাকলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তবে সালাতের মধ্যে কাবার দিকে তাকিয়ে থাকা এটা উচিত নয়, সিজদার জায়গায় তাকিয়ে থাকা উচিত। এবং জায়নামাজে যদি আপনার কাবার ছবি থাকে তাহলে সিজদার জায়গাতে দেখা যায় যে নজর থাকে এবং আপনার কাবার দিকে নজর থাকে এবং ওইদিকে মনোযোগ যায়। আপাত দৃষ্টিতে কাবাকে আপনি সিজদা করছেন কিনা, যদিও এখানে কাবাকে সিজদা করার উদ্দেশ্য কারোরই থাকে না, কিন্তু দৃশ্য তো সেরকম দেখা যায়। আরও নানা কারণে এই ধরনের জায়নামাজ অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু যদি এগুলোতে নামাজ পড়েন কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আকলিমা খাতুন রিয়া জানতে চেয়েছেন সালাতে পা ঢাকা কি মেয়েদের জন্য ফরজ একবারে পায়ের পাতা পর্যন্ত? না, পায়ের পাতার তলার অংশ এটা আবশ্যক নয়, তবে পায়ের পাতার উপরি অংশ এটি ঢাকাকে অনেক ওলামা কেরাম আবশ্যক বলেছেন। এই জন্য যথাসম্ভব লম্বা আপনার পোশাক পরে এটাকে ঢাকার চেষ্টা করা উচিত। যদিও অনেক ওলামা কেরাম বলেছেন টাকনু পর্যন্ত ঢাকলেই চলবে। দুই পক্ষের ওলামা কেরামের দলিল এবং যুক্তি রয়েছে। আমরা ইবাদতের ক্ষেত্রে সতর্কতা এবং এহতিয়াতপূর্ণ মতটা গ্রহণ করতে গেলে আমরা বলবো যে পাতা আর উপরি ভাগ এটা যেন ঢেকে যায়, সেজন্য দীর্ঘ কোনো কাপড় বা লম্বা কোনো কাপড় আপনি পরুন, তবে তলা ঢাকতে হবে এটি আবশ্যক নয়। অনেকে মোজা পরে নেন, মোজা পরার জন্য এরকম কষ্ট করার বা কসরত করার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো হাদিসে মোজা পরার কথা বা তলা ঢাকার কথা বলা হয়নি। জহিরুল ইসলাম জানতেছেন বিছানায় সালাত আদায় করা কি জায়েজ হবে? বিছানায় সালাত আদায় করা অবশ্যই জায়েজ হবে, বিছানায় যদি পাক থাকে কোনো অসুবিধা নেই। আপনি মোহাম্মদ জিয়াউর রহমান জানতেছেন হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের বাসায় খেয়েছেন এবং তাদেরকে খাইয়েছেন, তাদের সাথে সদাচরণ করতে, তাদেরকে দাওয়াত খাওয়াতে, তাদের বাসায় দাওয়াত খেতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি, তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি, তাদের সাথে সদাচরণ করতে, সুন্দর ব্যবহার করতে, স্বাভাবিক জীবনযাপন করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অমুসলিমদের বাসায় দাওয়াত খেয়েছেন, আপনিও খেতে পারেন, খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। রিজবি নীরব আপনি জানতে চেয়েছেন অন্ধকারে নামাজ আদায় করা যাবে কি না? অন্ধকারে নামাজ আদায় করা যাবে, তবে আলো থাকতে বিনা কারণে অন্ধকার করে নামাজ আদায় করা উচিত নয়। মিনা পারভিন আপনি জানতে চেয়েছেন মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। মাসিকের সময় আপনি জিকির আজকার করতে পারেন, দোয়া দুরূদ পড়তে পারেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন, আজানের জবাব দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো, কে কল করলো না করলো এটা আপনি দেখছেন, তাহলে তো এটি আপনার সালাতের মনোযোগ নষ্টের কারণ। সালাতের যে মূল প্রাণ মনোযোগ সেটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহর শরণার্থে সালাত, সেটি আল্লাহর শরণার্থে হবে না, অন্যদিকে মনোযোগ যাবে। সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টিয়ে রেখে সালাত আদায় করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনকি আপনি যদি উল্টিয়ে না রেখে সালাত আদায় করেন, সালাত আপনার প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে, কিন্তু এটির নিষ্প্রাণ সালাতের মতো হবে, অর্থাৎ এই সালাতের মনোযোগ নষ্টকারী হবে। সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাত আদায় করা যেতে পারে। নীলয় সঞ্জিদা জানতে চেয়েছেন সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? বর্ণিলয় শুধুমাত্র সন্ধ্যার সময় নয়, দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা, বাসায় যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম, ভেতরে টয়লেট আছে, সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত। এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয়, বাইরে থেকে এটা লাগাই দেওয়া উচিত। কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে। অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারায়, অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারায়, এবং সাহাবীদের যুগে এরকম ঘটনা ঘটেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢোকার সময় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। যার কারণে বাসা বাড়িতে টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাইরে থেকে সিটকেনি দিয়ে রাখা উচিত, কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয়, এমনটি মনে করা ভুল।
ফারিহা আপনি জানতে চেয়েছেন নামাজে সিজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি, রাকাত সংখ্যা ভুলে গেলে কি করব, এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত বলা আছে। সংক্ষেপে আমরা এটুকু বলি, যদি রাকাত সিজদার সংখ্যা নিয়ে আপনার ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয় মন যেদিকে বেশি ঝোঁকে, দুইটা না একটা, দুইটার দিকে মন ঝোঁকে বেশি ঝুঁকলে আপনি দুইটা ধরে রাখবেন, শেষে সিজদা সৌ দিয়ে নেবেন। আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে তাহলে আরেকটা দিয়ে শেষে সিজদা সৌ দিয়ে নেবেন। আর যদি কোন দিকে মন না ঝুঁকে তাহলে কমটা ধরে অর্থাৎ একটা ধরে আরেকটা সিজদা দিয়ে লাস্টে সিজদা সৌ দিয়ে নেবেন, তাতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শারমিন জাহান জানতে চেয়েছেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না, এ ধারণা কি সঠিক? না, এটি সম্পূর্ণ কুসংস্কার। সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেওয়া বা প্লেটের পানি বাহিরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই, কোনো কিছু হবে না। দিনের বেলা যেরকম ঝাড়ু দেওয়া যায়, সন্ধ্যাও দেওয়া যায়, রাতেও দেওয়া যায়, এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ, কোনো সমস্যা নেই। এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে, এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর। এরকম বিশ্বাস করলে বরং সেটি ঈমানের জন্য ক্ষতিকর হবে। সাজেদার সাথী আপনি জানতে চেয়েছেন গোসল ফরজ হওয়া অবস্থায় রাতের ঘুমের আগে আমল বা বিভিন্ন ওজিফাগুলো করা যাবে কি না। গোসল ফরজ অবস্থায় আপনি দোয়া দুরুদ পড়তে পারেন, কোরআনে কারীম এর আয়াত যেগুলো আছে সেগুলো পাঠ করবেন না, এমনি সাধারণত জিকির ইত্যাদি আপনি পাঠ করতে পারেন। তবে গোসল ফরজ হওয়ার পর অজু করে নেওয়া হলো উত্তম। যদি আপনি গোসলকে বিলম্ব করতে চান, মাঝখানে অন্য কিছু করতে চান, যেমন জিকির আজকার করবেন ইত্যাদি, তাহলে অজু করে নেওয়া উত্তম। যদিও না করে আপনি করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে নিতেন সাধারণত। অবন্তী ইসলাম জানতে চেয়েছেন আমার স্বামী পরনারীর প্রতি আসক্ত, আমার কি করা উচিত? বোন অবন্তী, অনেকেরই প্রশ্ন। আজকাল এটি ব্যাধিতে পরিণত হয়েছে, পরকীয়া আমরা অনেকে লিপ্ত হয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া এবং অন্য অনেক মাধ্যমে আমরা পরনারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, নারীরা পরপুরুষের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন। এরকম যদি কোনো পরিস্থিতির মধ্যে আপনি পড়েন যে আপনার স্বামী পরনারীতে আসক্ত হয়ে গেছেন, প্রথমত আপনি নিজের খুঁত এবং ত্রুটিগুলোকে খুঁজে বের করবেন। আপনার স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট এবং আপনার প্রতি নিবিষ্ট করে রাখার জন্য আপনি নিজেকে সাজিয়ে গুছিয়ে এবং যতটা সম্ভব আপনার সাধ্যের মধ্যে থেকে তাকে আকৃষ্ট করার সকল উপায় এবং মাধ্যম আপনার অবলম্বন করা উচিত। আর একবার যদি প্রণালীতে আসক্ত হয়ে যায়, এরপরে সাধারণত মানুষ ফিরে আসে খুব কম। কম বলতে আমি নিরাশ করছি না, আমি বোঝাতে চাচ্ছি যে এরপরে সাজগোজ বা নিজেকে গুছিয়ে আর তাকে ওই কারণে ফিরিয়ে আনা কঠিন হয়। তো তারপরেও সেই চেষ্টা থাকা উচিত এবং এটা আগে থেকে করা উচিত। আর পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরও করা যেতে পারে, এটি হলো প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো তাকে বোঝানো উচিত যে এই কাজটির মাধ্যমে তিনি তার আখিরাতকে ধ্বংস করছেন, তার ঈমান আমলকে ধ্বংস করছেন, এমনকি তার দুনিয়ার জীবনকে তিনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এটি তাকে বোঝানো উচিত। নিজে অন্যের মাধ্যমে, বিভিন্ন স্কলারদের মাধ্যমে, যাদের মাধ্যমে তাকে বোঝালে তিনি বুঝবেন বা যাদের প্রভাব তার উপরে আছে, সেরকম ব্যক্তিদের মাধ্যমে তাকে কাউন্সেলিং করানো উচিত এবং সেটার জন্য কৌশলী পদক্ষেপ নেওয়া যেতে পারে। তৃতীয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, কায়মনোবাক্যে দোয়া করা উচিত, এবং যার প্রতি তিনি আসক্ত কৌশলে তার মাধ্যমেও তাকে আপনার এই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। সর্বশেষ এবং 4 নম্বর কথা হলো, যদি কোনো কারণে তাকে আপনি সংশোধন করতে না পারেন, আপনার কোনো গুনাহ হবে না। তার সাথে সংসার করতে, জীবনযাপন করতে আপনাকে শরীয়ত কোনো প্রকার বাধা দেয়নি, যার কারণে আপনি তার সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আমি জানি এটা অনেক কষ্টের কারণ, কিন্তু এরপরেও তার অপরাধ তাকে পাবে, আপনাকে পাবে না। সেই জায়গা থেকে আপনি অন্তত এই দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেককার মানুষদের জীবনে অনেক খারাপ মানুষ দিয়েছেন।